আমার আলী বলতেছেন নবী গো এই মাছিটা কি বলতে চাই আমি তো বুঝতে পারি না। নবী গো আপনি তো পাহাড়ের কথা বুঝতে পারেন, আপনি তো গাছের কথা বুঝতে পারেন, আপনি তো জঙ্গলের হিংস্র প্রাণীর কথা বুঝতে পারেন, আপনি তো হরিণীর কথা বুঝতে পারেন। নবী গো আপনি তো হিংস্র প্রাণীর কথা বুঝতে পারেন। ও নবী একটু দয়া করে বলুন না এই মাছিটা কি বলতে চাই। বলে আলী এই মাছিটা বলতে চাই আমার নবী শুকনো রুটি তানাউল করতেছে। ও আলী দেরি করিস না, তাড়াতাড়ি করে যা। ওই পাহাড়ের নিচে একটা মৌচাক লাগানো আছে, ওই মৌচাকের মধ্যে মধু লাগানো আছে, মধু বের করে আমার নবী মুস্তাফাকে দিয়ে দাও। একজন জঙ্গিরাদার মৌমাছি আমার নবীকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে গেল, দেখতেছে আর বলতে লাগলো দয়ার নবী মুস্তাফার কাছে। মৌমাছিকে বলল আমার নবীর জন্য এসেছে। সবাই সরে গেল, মৌমাছির চাক থেকে মধু বের করে এবার নবীর দরবারে দিচ্ছেন। সবাইকে আমরা সবাই রুটি তানাউল করতেছেন মধু দিয়ে। এবার যখন তানাউল করা হয়ে গেল আবার ওই মাছিটা ফনফন করে আওয়াজ দিতেছে। আলী বলছেন নবী আমার এই মাছিটা কি বলতে চাই আমি শুনতে চাই নবী গো। আমার নবী বলছেন আলী রে এই মাছিটা বলতে চাই যে ইয়া রাসূল আলী আমাকে জিজ্ঞাসা করছো না কেন বিভিন্ন ফুলের রস পিতা হয়, মিঠা হয়, খাঁটা হয়, আর আমার যে আমি যে মৌমাছির মধুটা মিঠা হয় কেন। যে আলী সঙ্গে সঙ্গে বলছেন নবী আমি জানতে চাই আপনি বলুন। নবী বলছেন ও আলী মাছিটা বলতেছে যখন আমরা ফুলের রসকে শোষণ করি ও কোনো ফুলের রস পিতা মিঠা হয় ওই সময় আমরা নবীর প্রতি দরুদ করতে করতে ফুলের রসকে শোষণ করে। আর দরুদ পড়ার কারণে দরুদ পড়ার বরকতে আল্লাহ পাক ফুলের পিতা ফুলের রসকে মিঠায় পরিপূর্ণত করে দেয়। আলী আজকে আলী সুন্নাত ওয়াল জামাত 100 টাকা দিয়েছে বাবা, ভাই আমার 300 টাকা দিয়েছে। আচ্ছা একজন মা যখন দিল তো বেরাদার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হলুগঞ্জ থেকে মুসলিম ভাই আমার 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা আমার একটু যখন আল্লাহুম্মা রাব্বুল আলামিন পরওয়ারদিগার খালিকি কায়নাত বাদশাহ কান্নাওয়াজা মাওলা গো তোমার বান্দা বান্দীরা 100 200 500 1100 আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে রাস্তা দিয়ে দিয়েছে মাওলা আজকাল সকলের আশাকে তুমি পূর্ণ করে নাও। আয় রাব্বুল আলামিন যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ তাদের কবরখানাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির হাত তুলেছি তোমার দরবারে। আয় রাব্বুল আলামিন যার জাহিরি বাতিনি এমন ওষুধ রয়েছে আল্লাহ সব সময় ওষুধ খেতে হয়, ডাক্তারকে দেখায় লাইলাজ হয়ে গেছে। আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা যারা এখানে এসেছে আজকে এই মসজিদ কাজীতে আল্লাহ সকলের আশাকে তুমি পূর্ণ করে দাও গো মাওলা। এ রব্বুল আলামিন এ মাবুনে ইলাহি তোমার হাবিবের ওসিলা দিয়েছি আল্লাহ গো তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো করিম, তোমার নাম তো গফফার গো মাওলা। আল্লাহ আমরা যারা গুনাহ করেছি ছোট বড় জানা অজানা জীবনের খাতা একবার খুলে দেখলে সব কিছু অন্ধকারে দেখতে পাবো গো। কোন জায়গায় গুনাহ করে ফেলেছি, কোন জায়গায় অন্যায় করেছি, কোন জায়গায় জেনা করেছি, কোন জায়গায় সুদ খেয়েছি, কোন জায়গায় মানুষের অবিচার করেছি। এ রব্বুল আলামিন কখন তোমার ডাক চলে আসবে সব কিছু ফেলে অন্ধকার কবরে চলে যেতে হবে গো। এ রব্বুল আলামিন আজকে এই জালসায় আমরা এসেছি, এই জালসার ওসিলায় আমাদের সকলের পিছনের গুনাহগারটাকে মাগফিরাত করে দাও। এ রব্বুল আলামিন আগামীতে তওবা তাহিরি করে সামনে রমজান মাস প্রত্যেকটা বাড়ির পরিবারকে সদস্যকে আল্লাহ প্রত্যেক তোমার বান্দা বান্দীকে তুমি ঈমানদার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, রমজান মাস রোজা রাখতে ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ সকলকে মুজাহিদ বানিয়ে দাও। এই তরুণ যুবকদেরকে আল্লাহ তুমি মুজাহিদ বানিয়ে দাও, হানজালার মতো আশিকে রাসূল বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ খাস করে মোলা সারা জীবন যদি তোমার কাছে চাই আমাদের চাওয়া পাওয়া শেষ হবে না। আজকে যে